2 মাস আগে ভাঙছিল, ভাঙার পরে আবার চালু হয়েছে। এখন কি উপলক্ষে যে চালু হলে তো বলতে পারলাম না। এটা যদি বিষয়টা তদন্ত করা যাইতো তাহলে একটু ভালো হইতো। ভাঙ্গা হয়েছিল সরকারের ট্যাক্স দেয় না, টাকা কাগজপত্র নেই, এই কারণে ভাঙ্গা। এটা আবার করে আবার খোলা চালাইতে চাইছিল, এটা এমবিএম ইটভাটা গুলো করে দেখা যায় যে উচ্চ লেভেলের কিছু লোক আছে, যেমন থানা পর্যায়ে আছে, থানা পর্যায়ে তারা মোটা অঙ্কের কিছু টাকা পয়সা দিয়ে তাদেরকে হাত করে এই ইট ভাটা গুলো বন্ধ করার পর আবার চালু করে। এটা একটা ছেলে খেলা, মানে ধরাধরি খেলা একটা শুরু হচ্ছে আর কি ইট ভাটা গুলো নিয়ে। আমরা ইচ্ছা করলে, প্রশাসন ইচ্ছা করলে ইট ভাটা বন্ধ করলে আর বাকি জিন্দিগিতে ইট ভাটা চালু করতে পারবে না। এটা একমাত্র প্রশাসনের উপরেই এই জিনিসটা নির্ভর করে, ইট ভাটাগুলো নির্ভর করে। আমাদের পরিবেশ এবং বায়ু দূষিত হচ্ছে। তারপর যে জ্বালানির চাহিদা আছে, জ্বালানির চাহিদা মেটাতে গিয়ে বন উজাড় করা হচ্ছে, ফসলের জমির উর্বরতা নষ্ট হচ্ছে। একই সাথে কিন্তু স্বাস্থ্য ঝুঁকিও বেড়ে চলেছে। স্বাস্থ্য ঝুঁকি শিশু এবং যারা বয়স্ক লোক আছে তাদের কিন্তু শ্বাসকষ্ট, নিউমোনিয়া এগুলো বেড়ে চলেছে। এছাড়া যে মানসিক স্বাস্থ্য এবং চোখ, ত্বক এগুলো এ বিষয়েও কিন্তু ক্ষতি সৃষ্টি হয়েছে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। বাংলাদেশে পরিবেশের একটা আইন আছে, কিন্তু সেই আইনে কোনো জায়গায় লোকাল স্ট্যান্ডি, যেটা আইনে মামলা করার যে অধিকার, সেই অধিকার সাধারণ জনগণের নাই। সরকারের উচিত, বর্তমান যে সরকার রয়েছে তারা জনগণের জন্য অনেক কিছু করছে, এই আইনটা সংশোধন করা উচিত। অনেক আইনে সংশোধন এনেছে, এই আইনে সংশোধন করে সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত হলে, কোনো কারণে যদি পরিবেশের ক্ষতি হয়, পরিবেশের ক্ষতির মাধ্যমে সে ক্ষতিগ্রস্ত হয়, এইসব কারণে সে যেন মামলা করার যে অধিকারটা, সেই অধিকারটা যেন সরকার দেয়। এবং এই বিষয়ে যে পানিশমেন্টের বিষয়টা, অর্থদণ্ডের বিষয়টা আরো বাড়ানো উচিত। পানিশমেন্ট বাড়ানো না হলে এই পরিবেশ বিষয়ে যে অপরাধগুলো, এগুলো বাড়তেই থাকবে, এগুলো কমবে না। কারণ বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যাচ্ছে, কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কোনো একটা নির্দিষ্ট একটা ইনফরমেটিভ হয়ে যাচ্ছে না, যার কারণে আপনার ইনফরমাল ওয়েতে যাচ্ছে। যে যেখানে পারছে সেখানে একটা ছোট ফ্যাক্টরি করছে, পরিবেশের কি ক্ষতি হবে না হবে এটা নিয়ে কারো কোনো চিন্তা নেই। এই ধরনের এয়ার কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য ইটের ভাটার, অবৈধ যে ইটের ভাটাগুলো আছে সেই ভাটাগুলোতে যাতে সেগুলোকে অতি দ্রুত বন্ধ করা হয় এবং মানুষের হেলথকে, বিশেষ করে লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেই জন্য হেলথ হ্যাজার্ড হিসেবে কাজ করে। সেই জন্য মানুষের হেলথকে রক্ষা করার জন্য সুস্বাস্থ্য এবং এয়ার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করা অত্যন্ত জরুরি। সেই জন্য অবৈধ ইটভাটাগুলো অনতিবিলম্বে বন্ধ করা উচিত। দেখেন, ইটভাটার অধিকাংশ কার্যক্রমগুলো এগুলো মেকানিক্যাল না, এগুলো কিন্তু ম্যানুয়ালি অপারেট করার বিষয়। তো কাঁচামালও তাদের কাছে এখানে অ্যাভেলেবল, চিমনি তৈরি করা বা কিলন তৈরি করার। তো এইগুলো আমরা আমাদের পরিকল্পনার মধ্যেই রয়েছে যে যে ইটভাটা পরবর্তীতে আবার করবে সেখানে আবার ব্যবস্থা নেওয়া হবে এবং সেক্ষেত্রে তাদের সঙ্গে এডিশনালি তাদের নামে মামলা দেওয়া হবে, যে মামলায় তাদেরকে পরবর্তীতে গ্রেফতার বা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।